আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের সম্মুখে আরো একটি নতুন ক্লাস নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু ন্যারেশন, উক্তি। So dear students, first of all we have to know some characteristics of narration. First of all, narration. There are three names of narration: narration, speech and narrative style. Okay, এই তিনটে শব্দের অর্থই উক্তি। ন্যারেশন মানে উক্তি, স্পিচ মানে উক্তি, ন্যারেটিভ স্টাইল মানে উক্তি। তো ন্যারেটিভ স্টাইলের আরেকটি অর্থ হচ্ছে বর্ণন শৈলী, অর্থাৎ বর্ণনা করার ধরন। যাই হোক, ন্যারেশন করতে যা না জানলেই নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, সর্বপ্রথম আমাদের জানতে হবে একটা ডিরেক্ট স্পিচের কয়টি অংশ থাকে। সিন্স উই হ্যাভ টু চেঞ্জ ফ্রম ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ, এখানে দেখো ডিরেক্ট স্পিচের দুইটা অংশ আছে। হি সেড টু মি, এখানে একটা সাধারণ কমা দিয়ে এই দুটো অংশকে পৃথক করা হয়েছে। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা আর একটা অংশ। তো হি সেড টু মি, এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট অন, আই হ্যাভ ডান মাই ডিউটি, এই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তো রিপোর্টিং স্পিচের মাঝে একটি ভার্ব আছে, সেই ভার্বটির নাম আছে রিপোর্টিং ভার্ব। দেখো, আমি সেই ভার্বটিকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রেখেছি। এখানে এরো চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়েছি রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটি সাধারণত ইনভার্টেড কমা দিয়ে ঘেরা থাকে। এই যে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা। ওকে, ইনভার্টেড কমার আরো নাম আছে, সেটা হচ্ছে কমা কোটেশন অথবা কোটেশন মার্ক। ওকে, সো তাহলে তোমরা শিখতে পারলে যে ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, সাধারণ কমার বাম পাশে সাধারণত রিপোর্টিং স্পিচ থাকে। তো রিপোর্টিং স্পিচ কখনো বা সেন্টেন্সের মাঝখানে বা শেষেও থাকতে পারে। আমরা প্যাসেজ ন্যারেশনে গিয়ে সেটা দেখতে পাবো। সেন্টেন্স ন্যারেশনের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্টিং স্পিচটা শুরুতে থাকে, এরপরে গিয়ে ইনভার্টেড কমার ভিতর গিয়ে থাকে হচ্ছে রিপোর্টেড স্পিচটি। ওকে, আর এই দুইটা অংশকে পৃথক করার জন্য একটা সাধারণ কমা ব্যবহার করা হয়, যেটার ইংরেজির নাম হচ্ছে জেনারেল কমা। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, নাও আমাদের আর কি কি জানতে হবে এই সেন্টেন্স ন্যারেশন করতে গিয়ে। আমাদের যে জিনিস জানার প্রয়োজন, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন পারতে হলে যে সমস্ত জিনিস জানার প্রয়োজন, সেগুলো এখন আমরা জানবো। প্যাসেজ ন্যারেশনের সাথে সম্পৃক্ততা রয়েছে সেন্টেন্স ন্যারেশন, অর্থাৎ ডিটেলস ন্যারেশনের সম্পৃক্ততা রয়েছে। যারা এই ডিটেলস ন্যারেশন ভালো করে পারবে, তাদের পক্ষে প্যাসেজ ন্যারেশন করা একেবারেই সহজ হবে। সো ডিয়ার স্টুডেন্টস, পূর্বে থেকে বলে নেওয়া উচিত, those who are the students of class 8, class 9, 10 and also the students of intermediate, today's class is for them. আজকের ক্লাসটি তাদের জন্য। So dear students, try to understand what I supply. Okay, number 1, sentence according to meaning. আমাকে ন্যারেশন করতে গেলে সর্বপ্রথম অ্যাকর্ডিং টু মিনিং
অর্থানুসারে 5 প্রকার সেন্টেন্স জানতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে রিপোর্টেড স্পিচটি যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হবে। অলরেডি আমরা জেনে ফেলছি রিপোর্টিং ভার্ব কোথায় থাকে এবং রিপোর্টিং ভার্ব কোন অংশের ভিতরে থাকে সেটা আমরা জেনে আসছি। আচ্ছা, এখন এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা আগেও ছিল, তো আমি নতুন করে আবার তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ডুইং দ্য ওয়ার্ক। আমরা জানি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকে, তারপর একটি ভার্ব থাকে। জেনারেলি এরকম হয়, তবে ভিন্নতর লক্ষ্য করা যায়। তারপরে শেষে গিয়ে ফুল স্টপ থাকে, ভার্ব অবজেক্টের পরে শেষে গিয়ে ফুল স্টপ থাকে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, যেখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, আর অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে, যাই হোক, এবং শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব থাকে এবং তারপরে অবজেক্ট থাকে, এরপরে শেষে গিয়ে ফুল স্টপ থাকে, অথবা লেটের পরে যখন আস থাকে, প্রস্তাব বোঝানো হয় এমন সেন্টেন্সটি লেটস দ্বারা শুরু হয়। লেটস মিন্স লেট আস প্লে ক্রিকেট, অথবা লেট প্লাস আদার অবজেক্ট দ্বারা শুরু হতে পারে, লেট মি ফিনিশ। ওকে, এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স গিয়ে আমরা দেখতে পাই সাধারণত মে অথবা লং দ্বারা সেন্টেন্স শুরু হয়। তো মে ইউ বি হ্যাপি এবং শেষে ফুল স্টপ, লং লিভ আওয়ার প্যারেন্টস। ওকে, নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স। সাধারণত ইন্টারজেকশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, এই দুইটা মিলে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এই যে আমরা দেখতে পাচ্ছি, হুররা, এটা একটা ইন্টারজেকশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, হোয়াট অথবা হাউ দ্বারা। তো এখানে আমি হাউ দিয়ে একটা দেখিয়েছি, হাউ বিউটিফুল দ্য সিনারিজ। ওকে, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। অথবা প্রবল আবেগ প্রকাশ করতে, যে আবেগটি আসলে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়, এই ধরনের আবেগ প্রকাশ করতে সাধারণত আমরা দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। যেমন ইফ আই ওয়ার এ চাইল্ড, আসলে শিশু তো আবার হওয়া সম্ভব না, এটা একটা আবেগ, তো এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, নাও আমাদের দেখতে হবে যে টেন্সের পরিবর্তন, অর্থাৎ ডিটেলস ন্যারেশন করতে গিয়ে টেন্সের পরিবর্তন জানতে হয়। তো টেন্সের পরিবর্তন আমরা কখন করব? যখন আমরা দেখব যে রিপোর্টিং স্পিচটি, এই যে রিপোর্টিং স্পিচের মাঝে যে ভার্বটি আছে রিপোর্টিং ভার্ব, এটা যদি পাস্ট টেন্সে হয় তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হতে পারে। এখানে দেখো টেন্স, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলে তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে। অর্থাৎ কি কি পরিবর্তন সাধিত হবে সেটা আমরা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট এ রূপান্তরিত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। এই জিনিসগুলো তোমাদের আত্মস্থ করতে হবে, অর্থাৎ মুখস্থর মতো করে নিতে হবে যে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তিত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। এভাবে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। ওকে, এবার দেখো পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ওই পাস্ট পারফেক্ট টেন্সই থেকে যাবে। তদ্রূপ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থেকে যাবে, কোনো পরিবর্তন এখানে সাধিত হবে না।
ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল যদি থাকে তাহলে পরবর্তীতে গিয়ে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতের ভবিষ্যৎ প্রকাশ করতে শুড উড এই দুটি আমরা ব্যবহার করতে পারবো। আর মডালের ক্ষেত্রে যে কয়টি ভার্ব ন্যারেশনে ব্যবহার হতে দেখা যায়, যেমন ক্যান, মে, মাস্ট। ক্যান, মে, ক্যান, মে, মাস্ট এই কয়টি ক্যান, মে, মাস্ট সাধারণত ব্যবহার হতে থাকে। ওকে, ক্যান, মে, মাস্ট এরকম যদি থাকে তাহলে আমরা দেখব যে কুড, মাইট, হ্যাড টু। ক্যানের পরিবর্তে কুড, মের পরিবর্তে মাইট এবং মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা সরাসরি উদাহরণে দেখব। জামাল সেড টু মি, এখানে এটা রিপোর্টিং স্পিচ। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা রিপোর্টেড স্পিচ আমরা জানতে পেরেছি। তো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, এখানে যে সেইড তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। তো এই কারণে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে সূত্র অনুসারে। তো জামাল টোল্ড মি, এখানে বন্ধুরা আর একটা বিষয় তোমাদের অবহিত করি, যদি সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করি তাহলে টু ব্যতীত এখানে মি পর্যন্ত বসে যাবে, কমার আগ পর্যন্ত অংশ, অর্থাৎ টু এখানে বসবে না। আর যদি সেইড ব্যবহার করি তাহলে সেইডের সঙ্গে টু সহ মি পর্যন্ত অংশ বসবে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তুলতে হবে। এই ইনভার্টেড কমা আমি দ্যাট দ্বারা তুলে দিয়েছি। এই যে এখানে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়েছে। পার্সন পরিবর্তন আমি পরে কথা বলবো, এখন টেন্সটা দেখাবো। এখানে সাধারণত আই হলে এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তিত হয়। তো সেখানে সেই হিসেবে হি ব্যবহৃত হয়েছে এখানে। এবার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা কি শিখে আসছি এখানে দেখো, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। ওকে, সো এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস এই যে সাবজেক্ট হি, এরপরে হ্যাড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ব্যবহৃত হয়েছে, এরপরে মাই, এটা পসেসিভ কেস, এটাও ফার্স্ট পারসন, এই কারণে এখানে জামালের নামের পরিবর্তে হি, তারপরে হিজের পসেসিভ রূপ এখানে হিজ ব্যবহৃত হয়েছে, এরপর ডিউটি। ওকে, যেটা ছিল ফুল স্টপ। এই আমাদের একটা পূর্ণাঙ্গ ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। এবং এটা তবে স্মরণ রাখতে হবে যে যখন আমরা কোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন সেই ইনডিরেক্টে রূপান্তরকৃত সেন্টেন্সটি সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটা জামাল টোল্ড মি অর সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। নাম্বার 3, রিপোর্টিং ভার্বটি যদি, যে রিপোর্টিং ভার্বটি আমরা দেখে আসছি, এই যে রিপোর্টিং ভার্ব সেড, এটা যদি প্রেজেন্ট টেন্সের অথবা ফিউচার টেন্সের হয় তাহলে কি হবে, এই যে দেখো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয় তাহলে কি হবে, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেটা উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। হি সেজ টু মি, দেখো এখানে রিপোর্টিং ভার্বটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এখানে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হয়নি। এটা আমি দেখিয়ে দিয়েছি। হি সেজ টু মি এখানে বসে গেছে, অথবা হি টেলস মি দ্যাট, দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তুললাম। নিয়ম অনুসারে পার্সন পরিবর্তন হয়েছে। এবার এখানে দেখো এখানে ছিল এম আর এখানে ইজ,
টেন্সের কোনো পরিবর্তন হয়নি, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। যদিও ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, এম থেকে ইজে হয়েছে, কারণ আমরা জানি আই সাবজেক্টের পরে সবসময় এম বসে, আর হি সাবজেক্ট বা কোনো নাম, সি ইত্যাদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ভার্বের সেই সাবজেক্টের পরে সাধারণত ইজ ব্যবহৃত হয়। তো সেই নিয়ম অনুসারে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। ওকে, এখানে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি ছিল প্রেজেন্ট টেন্সের। ওকে, ঠিক তদ্রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও হ্যাভ সেইড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি সাবজেক্ট ওরে হ্যাভ হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয়। তো সেই হিসেবে এটা প্রেজেন্ট টেন্সের আওতায়। তো প্রেজেন্ট টেন্সের আওতায় হওয়ার কারণে এখানে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। দেখো, দ্য পায়াস হ্যাভ সেইড, ধার্মিকেরা বলেছিল, দ্যাট দে হ্যাভ ডান ইট, তারা এটা করেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই আছে, পরিবর্তন হয়নি। আবার ফিউচার টেন্স যদি হয়, যেমন জসিম উইল সে, জসিম বলবে, হি স্টাডিজ মোর, সে অনেক অধ্যয়ন করে বা আরো বেশি অধ্যয়ন করে। ওকে, জসিম উইল সে দ্যাট হি স্টাডিজ মোর, দেখো এখানে কোনো পরিবর্তন হয়নি। ঠিক তদ্রূপ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ টেলিং আই হ্যাভ গন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি, সে বলছে যে আমি ঢাকা গিয়েছি। হি ইজ টেলিং দ্যাট হি হ্যাজ গন টু ঢাকা, সে বলছে যে সে ঢাকা গিয়েছে। এখানে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হয়নি, তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারছো, রাইট? এবার দেখো নাম্বার 4, নাম্বার 4, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হওয়া সত্ত্বেও, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটি আমরা দেখে আসছি এখানে, যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হওয়া সত্ত্বেও যদি পরবর্তীতে রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ হয়, যদি রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাক্ট হয় বা চিরন্তন সত্য অভ্যাসগত কাজ বোঝায় বাংলাটা, তবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। তো দেখো এখানে দ্য টিচার সেড, এটা রিপোর্টিং স্পিচ। রিপোর্টেড স্পিচটি দেখো এখানে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ এটা একটা চিরন্তন সত্য কথা, বৈজ্ঞানিক সত্য কথা। আমরা সবাই পূর্বে থেকেই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা বিজ্ঞানীদের প্রমাণিত সত্য। সুতরাং এই সত্যের মধ্যে কোনো সংশয় নেই, এটার পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণে টেন্সেরও পরিবর্তন করা সম্ভব নয়, অর্থাৎ অতীতে হতো, এখন অতীতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতো, এখন ঘোরে না, এমনটি নয়, বরং এখনো সূর্যের চারিদিকে পৃথিবীটি ঘোরে। তো কাজেই এই সত্যতাকে বজায় রাখতে গেলে এই রিপোর্টেড স্পিচটি পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণে এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। তো দেখো এখানে ইন দ্য ইনডিরেক্ট স্পিচ দ্য টিচার সেড টু আস দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে কিন্তু ঠিক যেভাবে ছিল হুবহু অবিকৃত অবস্থায় এখানে বসে গিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। নেক্সট অন, হি সেড টু মি আই রিড দ্য কোরআন, ওটা ছিল চিরন্তন সত্য, আর এটা হচ্ছে আই রিড দ্য কোরআন, এটা অভ্যাসগত কাজ। এটা একটা মানুষের অভ্যাস যে সে প্রতিদিন কোরআন পড়ে, এখনো পড়ে। অতীতে পড়তো, এখন পড়ে না এমনটি নয়, যে সে এখনো পড়ে, অর্থাৎ তার পড়াটা চলমান অবস্থায় রয়েছে, বর্তমান রয়েছে। আই রিড দ্য কোরআন ডেইলি, আমি প্রত্যহ কোরআন পাঠ করি। তাহলে হি সেড টু মি দ্যাট হি রিডস দ্য কোরআন ডেইলি, এখানে দেখো ভার্বের টেন্সের বা ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধু পার্সন পরিবর্তন হয়েছে। কারণ পার্সন পরিবর্তন তো করতে হয়, কারণ এখানে হি সেড টু মি, সে আমাকে বলেছিল। আই রিড দ্য কোরআন ডেইলি, এখানে হি সেড টু মি কথাটা ঠিক আছে, দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠে গেল, এবং হি রিডস দ্য কোরআন, এই আই ইকুয়াল টু হি। আমরা জানি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনগুলো সর্বদা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে সাবজেক্টকে ফলো করে এবং সেই অনুসারে পার্সন পরিবর্তন করতে হয়।
তো এখানে আই আছে, যার কারণে এখানে হিতে আমাদের রূপান্তর করতে হবে। আর হির পরে তো আমরা জানি স্বাভাবিকভাবে কোনো ভার্ব ব্যবহৃত হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে সেটা এস বাই এস ফর্ম হতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে হি রিডস, রিড থেকে এখানে রিডসে রূপান্তরিত হয়েছে, রিডস দ্য কোরআন ডেইলি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমাদের জানতে হবে যে টেন্স কোন টেন্স থাকলে কোন টেন্সে রূপান্তরিত হবে। আবার রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হওয়া সত্ত্বেও যদি কিনা রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল অ্যাক্ট এরকম হয়, তাহলে ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে না। ওকে, এটা মনে রাখতে হবে, রাইট? এবার নাম্বার 5, আমাদের কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ when we change from direct to indirect speech, then we find some adverb or adverbial phrase. ওকে, এগুলো আমরা দেখতে পাই নাও, এগো, দিস, হিয়ার, হিদার, কাম ইত্যাদি। এগুলো পরিবর্তিত কি হবে, কারণ যেহেতু পাস্টে চলে যায়, তো সেই মোতাবেক আমাদের ফর্ম বসাইতে হবে। তো ডিরেক্টে যদি থাকে নাও, খেয়াল করো, ডিরেক্টে যদি থাকে নাও তাহলে আমাদের পরিণত করতে হবে দেন। যদি ডিরেক্টে এগো থাকে তাহলে আমাদের পরিবর্তন করে করতে হবে বিফোর। দিস থাকলে দ্যাট। ওকে, তারপরে টিএইচএসি দিস থাকলে দোস। এটা হচ্ছে এই দিস এর প্লুরাল রূপ দিস, আর এই দ্যাট এর প্লুরাল রূপ দোস। ওকে, হেয়ার থাকলে দেয়ার, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। ওকে, হায়দার থাকলে দাইদার, অথবা হিদার থাকলে দিদার। ওকে, হিদার থাকলে দিদার, হিদার মানে এখানে, দিদার মানে সেখানে। কাম থাকলে গো, কাম মানে আসা, গো মানে যাওয়া। ঠিক তদ্রূপ দাস থাকলে সো। এইভাবে তোমরা এটা বারবার দেখতে দেখতে মুখস্থর মতো করে নিতে হবে। আমি বলবো না যে তোমরা মুখস্থ করো, আসলে এটা বারবার দেখবে এবং সেন্টেন্সে ব্যবহার করতে করতে একসময় তোমাদের অটোমেটিক্যালি এটা মুখস্থ হয়ে যাবে। এজন্য এটি বারবার দেখবে এবং এটা সেন্টেন্সে ব্যবহার করবে ন্যারেশন করার সময়। তো এখানে টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে কি হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, যে কোনো একটা দিলে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তদ্রূপ লাস্ট। দেখো এখানে একসঙ্গে আমি অনেকগুলো দিয়েছি। লাস্টের পরে ডে, নাইট, উইক, মান্থ, ইয়ার, অর্থাৎ লাস্ট ডে, লাস্ট লাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম যদি থাকে তাহলে তোমাকে দিতে হবে দ্য প্রিভিয়াস ডে, নাইট, উইক, মান্থ, অর্থাৎ যেটার সাথে যেটা হবে সেটা এখানে আমাদেরকে বাছাই করতে হবে। ডে, এখানে লাস্ট ডে থাকলে তুমি এখানে দ্য প্রিভিয়াস ডে দিতে হবে। লাস্ট নাইট থাকলে এখানে প্রিভিয়াস নাইট, এইভাবে সবগুলো। ওকে, টু নাইট মানে আজ রাতে, আর দ্যাট নাইট মানে ওই রাতে। আর নেক্সট দিয়ে আমরা আরো কিছু দেখিয়েছি অনেকগুলো, এরকম আরো থাকতে পারে। নেক্সট মোমেন্ট, ওকে, নেক্সট ডে, নেক্সট নাইট, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে দ্য ফলোইং ডে, নাইট, উইক, মান্থ, ইয়ার, এভাবে পরিবর্তন হয়ে ইনডিরেক্ট স্পিচে গিয়ে এটা ব্যবহৃত হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের চেঞ্জিং পার্সন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বা এই ন্যারেশন করার ক্ষেত্রে পার্সন পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সেটা নিয়ে আমি বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত I pray for your safety and security, and I pray for your longevity. Okay, thank you very much, no more today.